2026-এর নির্বাচন একই ভিত নাড়িয়ে দিয়েছে তৃণমূলের। তার উপর আবার প্রায়ই শোনা যাচ্ছে ভেতর ভেতর দল ভাঙার গুঞ্জন। তেমনি আরও এক খবর শোনা গেল দক্ষিণ 24 পরগনার কুলপিতে। গিয়াসউদ্দিন মোল্লার পর এবার বিস্ফোরক মন্তব্য করে দল ছাড়ার ইঙ্গিত দিলেন কুলপির প্রাক্তন বিধায়ক যোগরঞ্জন হালদার। প্রকাশ্য সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজির রাজনীতির মুখ বলে কড়া আক্রমণ শানান তিনি। এই সমস্ত অন্যায়ের বিরোধিতা আমি করতাম বলেই আমার মূল বিরোধ, এবং নেতৃত্বরাও ওই প্রতিবাদ করার জন্য আমার বিরোধী হয়ে গেছিল। আমি দেখতাম যে যারা অন্যায় করছে তাদেরকে সমর্থন করছে, আমি যেটা সত্যি বলার চেষ্টা করছি আমাকে সাইড করার চেষ্টা করা হচ্ছে। তো সেই জন্য আমার মনে হয়েছে যে আমার মতো লোকের এই দলে আর থাকা উচিত নয়। কিন্তু সেই বলাটা গ্রহণযোগ্য হয়নি, কারণ ওপরে হাত তো অন্যের মাথায়। যারা 2 নম্বরই করছে, যারা টাকা তুলছে, তাদের পক্ষে রায় আছে। আমরা যারা প্রতিবাদ করছি আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, এবং এই প্রতিবাদ করার জন্যই আজকে হয়তো টিকিট না দেওয়ার একটা মূল কারণ, যে এই সমস্ত যারা করছে তাদের বিরুদ্ধে আমি সবসময় প্রতিবাদ করি বলেই আমাকে টিকিট দেওয়া হয়নি। এবার আইপ্যাকের সমস্ত রিপোর্ট টাকা দিয়ে তৈরি হয়, যে টাকা দেয় তার পক্ষে দেয়। আইপ্যাক কি করবে? আমরা এতদিন রাজনীতি করেছি, এইরকম কোনো সংস্থা আমাদের রাজনীতিতে সাহায্য করতে আসেনি, তো আমরা জিততে পারিনি। কিন্তু এই যে আইপ্যাক নামক এই যে সংস্থা এখানে এসে আমাদের দলটাকে শেষ করে দিয়ে চলে গেছে। আমি মনে করি না যে আইপ্যাকের কোনো প্রয়োজন ছিল। যোগরঞ্জনের দাবি, তৃণমূল এখন আদর্শ হারিয়ে অর্থ আর গোষ্ঠীদ্বন্দ্বের দলে পরিণত হয়েছে। তৃণমূলের পতনের পিছনে আর এক বড় কারণ হিসেবে দায়ী করেন আইপ্যাককে। রাজনৈতিক মহলের মতে দক্ষিণ 24 পরগনায় দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে ফেটে পড়ছে। গেলেও নেত্রীর সঙ্গেও দেখা করতে পারতাম না, 2-1 বার গিয়েছিলাম। এরপরে কি আপনি হীনমন্যতায় ভুগলেন? হ্যাঁ, যে কারোকে আমি বলতে পারছি না, কারোর সঙ্গে দেখা করতে পারছি না। আমি দলের বিধায়ক, তো এই বিধায়ক থাকার কোনো মানেই হয় না, এই দলে থাকারও কোনো মানে হয় না। যারা তোলাবাজি করছে তাদের পক্ষে রায় যাচ্ছে যখন, তখন এই দলে আর আমার কোনো স্থান হতে পারে না, এটা আমি বুঝে নিয়েছিলাম। তাই এই ইলেকশনে আমি অসুস্থ ছিলাম, আমি ইলেকশনেও খুব বেরোইনি, একদমই প্রায় বেরোইনি। আপনাকে ডেকেছিল? শুভেন্দু অধিকারীর যে বর্তমান যে কর্মসূচি বা কাজকর্ম, তাতে আমার খুব ভালোই লাগছে। ওরা যদি সুযোগ দেয় ওদের সঙ্গে থেকে কাজ করতে পারে। যোগরঞ্জন এবার চান বিজেপিতে যোগ দিতে। বিজেপি যদি সেই সুযোগ করে দেয় তবে বিজেপির হয়েই সমাজসেবা করার ইচ্ছা তার। কিন্তু বিজেপি সরকার জানিয়ে দিয়েছে এই মুহূর্তে কাউকেই তারা দলে নেবেন না, নিলেও বুথ সভাপতির ছাড়পত্র নিয়ে যোগদান করতে হবে দলে। এখন দেখার, তৃণমূল হারার পর দল ছেড়ে বিজেপিতে যোগদান করতে যাওয়া যোগরঞ্জনকে বিজেপি নেয় কিনা। দেখাতো সবাইকে, পাবলিককে, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে ভোট করছে, কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে তো আর ভোট হয় না। আমার 14টা অঞ্চলে, 8টা-9টা অঞ্চলে তৃণমূল হেরে গেল। 1টা-2টো অঞ্চলে সংখ্যালঘু এলাকা সেখানে খুব বেশি, সেই 1টা-2টো অঞ্চলে অনেক বেশি ভোট পেয়ে হতে জিতেছে, কিন্তু বেশিরভাগ অঞ্চলেই সে পরাজিত হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষের সমর্থন আর নেই। তাই আগামী দিনেও আমার মনে হয় যে সংগঠন ভেঙে পড়বে। এই সংগঠন, পশ্চিমবাংলার যে রাজনীতি সংস্কৃতি, সেই সংস্কৃতিতে কোনোদিন কোনো সরকার দ্বিতীয়বার ঘুরে আসেনি। কংগ্রেস সরকার আসেনি, সিপিএম 34 বছর করে গেছে, সে আর ফিরে আসেনি, তৃণমূলও আর ফিরবে না। আর আমাদের পশ্চিমবাংলার সংস্কৃতি হচ্ছে যাকে সুযোগ দেবে, অন্তত কমপক্ষে 10 বছর তো দেবেই। আমাদের দিয়েছিল 15 বছর তৃণমূল কংগ্রেসকে, এদের অন্তত 10 বছর সময় দেবেই। আর আমার যেটা মনে হয় যে কোনো দল দ্বিতীয়বার ঘুরে আবার এসে দাঁড়াতে পেরেছে, এরকম কোনো আমাদের ইতিহাসে নেই পশ্চিমবাংলা। ফলে তৃণমূল কংগ্রেস আবার কোনোদিন দাঁড়াতে পারবে বলে আমি মনে করি।